আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব লেডিস ফ্যান। হ্যাঁ, তাই একবারে ফিটিং ফ্যান আর কি। তো এখানে ওয়েস্ট বেল্টের মধ্যে আমাদের একটু কাজ আছে। এখানে একটু ফরওয়ার্ডিং আছে, শুধু ওয়েস্ট বেল্টই না, এখানে বডি সহ দেন ফরওয়ার্ডিং সুন্দরভাবে মিলে গেছে। এবং আরেকটা বিষয় আছে এখানে দেখি, এখানে ইনভিজিবল রিপার পকেট, মানে ওয়েস্ট বেল্টের মধ্যে দেখেন পকেট, এটা পকেটটা কি জন্য দিতেছে বুঝি না। যাই হোক, তো হচ্ছে আমরা আজকে ইনস্টলটা করি। ওকে, তো এখান থেকে আমরা চলে যাই এক্সেল চার্টে, অর্থাৎ এটা ওয়ার্ডে দেওয়া না। ওকে, আচ্ছা, এখানেও পিকচারটা আছেই। তো এখানে সে দেখেন, এখানে মেজারমেন্ট বেশি নাই। প্যান্টটাও কিন্তু আসলে ইজি প্যান্ট, আপনি সহজে করতে পারবেন। হয়তো বা হচ্ছে আপনার ওয়েস্ট বেল্টের মধ্যে একটু প্যাচ লাগতে পারে। তো আমরা যারা ভিডিওগুলো দেখছি, অর্থাৎ ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেখছি, তো আমাদের কিন্তু হচ্ছে বেসিক্যালি যে আমরা স্টাইলগুলো করতেছি, অর্থাৎ দ্বিতীয় ব্যাচের জন্য যে স্টাইলগুলো করতেছি, আমরা লাস্ট পর্যন্ত কি করছি, জ্যাকেট পর্যন্ত করছিলাম। যদিও 5 পকেটের দুটো ভিডিও করছি, এটা হচ্ছে আমাদের এক ভাই দিছিল, তার রিকোয়েস্টে করা হয়েছিল। তো আমাদের সিরিয়ালে কিন্তু আমাদের আজকের এই প্যান্টটা রয়েছে। হ্যাঁ, এই প্যান্টটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচের জন্য আর কি মূলত। তো কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরি। এখান থেকে মেজারমেন্ট একটু দেখে নেই। তো হ্যাম উইথ, তারপর হচ্ছে হিপ হাইট অ্যালং সাইড সিএম, অর্থাৎ সাইড সিএম থেকে হিপের মেজারমেন্টটা। তো এখানে হিপের মেজারমেন্ট প্লেসমেন্টটা যে দিছে, তো ওয়েট বেল্ট সহ কিনা ওয়েট বেল্ট ছাড়া, এটা কিন্তু বোঝার বিষয় আছে। তো না, অবশ্যই না, কারণ এখানে আমাদের অবশ্যই ওয়েট বেল্টের টপ ওয়েস্ট থেকে হবে আর কি। হ্যাঁ, টপের এজ মাথা থেকে। তারপর এখানে বলছে হাফ ওয়েট বেন্ড উইথ। আচ্ছা, তারপরে এখন ইনসিয়াম লেন্থ আছে 60 সিএম, ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, নি, তারপর নি পজিশন অ্যালং সাইড সিয়াম। সব মেজারমেন্ট এখানে আছে। তারপর থাই 1 সিএম নিচে হবে ক্রস সিএম থেকে আর কি। তো সব মিলে আমরা স্টার্ট করি। তো মডেলটা আমি অবশ্য ওপেন করে রাখছি। তো এখান থেকে আমরা কোথা থেকে শুরু করব? হ্যাঁ, তো আমরা জানি যে প্যান্টের হচ্ছে কয়েকভাবে, মানে 2-3 ভাবে করা যায়। যেমন আমরা প্রিভিয়াস যে দুটো ভিডিও করলাম 5 পকেট, তো সেগুলোতে আমরা কি করছি, স্ট্রেট লাইন ধরে করছি। তো আজকে আমরা রেক্টেঙ্গেল ধরে করবো, ঠিক আছে। আমি মূলত হচ্ছে রেক্টেঙ্গেল ধরে প্যাটার্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, কারণ রেক্টেঙ্গেল ধরে করলে সব থেকে বেটার। ওকে, তো রেক্টেঙ্গেল যদি দেই, তাহলে আমাদের লেন্থ এবং উইথের মেজারমেন্টটা কিন্তু নিতে হবে। যেমনটি আমরা যে কোনো স্টাইল, সব স্টাইল করার সময় আমরা কি করি, সব থেকে বড় জায়গা যেটা, সেই দুটো মেজারমেন্ট নিই, অর্থাৎ লেন্থ এবং উইথ। তো এটাও সেরকমই, যেমন আমাদের ইঞ্চিয়াম লেন্থ আছে 60 সিএম, তো আমরা কোন সাইজ করব, ধরলাম হচ্ছে এই 36 সাইজ। হ্যাঁ, এই 36 সাইজটা করি, 38, 36, 38 আর কি, স্মল সাইজের কথায়। তো এখানে আছে 60 সিএম লেন্থ, কি লেন্থ, ইনসিয়াম লেন্থ। তো ইনসিয়াম লেন্থের সাথে আমাদের ফরন ড্যাশটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে, তাহলে আমরা টোটাল লাইনটা পেয়ে যাবো। তো ফরন রাইজ এখানে 22.5, তো আর হচ্ছে 60, তো 82.5, ঠিক না। তো 82.5 হলো আমরা লেন্থ পেলাম। এখন আসি উইথে। তো উইথের জন্য সব থেকে বড় জায়গায় কোনটা? তো অনেকে জানেন যে হিপে সব থেকে বড় জায়গা না, এটা হচ্ছে সব থেকে বড় জায়গা হচ্ছে থাই। তো থাই কোথায়, এই থাই উইথ। তো থাই হলো 25 সিএম, তো এখানে 25 সিএম আর হচ্ছে 82.5। তাহলে এই যে 25 সিএম আমাদের থাই, আমাদের প্যান্টের মধ্যে কিন্তু ক্যালকুলেশন এটুকু জায়গার মধ্যেই, এছাড়া কোনো ঝামেলা নাই। যেমন থাইটে আমাদের আহ, দেওয়ার আগে আমাদেরকে মেজারমেন্টটা নিয়ে আসতে হচ্ছে ফরন্ট রাইজ এবং ব্যাক রাইজের ডিস্টেন্স থেকে, ঠিক আছে। তো 22.5 এবং 30.5, তো 30.5-এর থেকে যদি 22.5 আমরা মাইনাস করি, তাহলে কত হয়, আমরা এখানে 30.5 মাইনাস 22.5, তাহলে হচ্ছে 8 সিএম। তো 8 সিএমকে আমরা যদি 3টা ভাগ করি 3 দিয়া, তাহলে হয় এখানে 2.66। তো 2.66 থাক, আমরা 2.5 নেব, ব্যামিল কোনো মেজারমেন্ট নেব না, ঠিক আছে। হয় এখানে 3 সিএম নিতে পারেন, অথবা হচ্ছে 2.5 নিতে পারেন। এমনি
2.66 এটা কিন্তু মিলে মানে অমিলভাবে আপনি কখনই করবেন না। ওকে, তো এটাকে আমরা আরআইসিএম ডিস্টেন্স ধরলাম। তো আরআইসিএম আমাদের কি করতে হবে, এই 25 থেকে আমাদের আরআইসিএম বাদ দিতে হবে। ঠিক আছে, তো কোথায় পেলাম সেটা, পেলাম হচ্ছে ফরওয়ার্ড রাইজ এবং ব্যাক রাইজের ডিস্টেন্সটা বেরোলো, সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করলাম। তো 3টা দিয়ে ভাগ করার পর যেটা ফলাফল আসবে সেটা আমরা ব্যাক পার্ট থাইয়ের থেকে আমরা বাদ দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল দেবো। তো আমরা 25.5 থেকে আরআইসিএম বাদ দিলে হচ্ছে কত, 22.5। তো 22.5 আর হচ্ছে 82.5। ওকে, তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল দেওয়ার জন্য F2 রেক্টেঙ্গেল, এখানে আমরা দিচ্ছি হচ্ছে 82.5 আর হচ্ছে -22.5। এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। তো এটা দেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটাকে ডিভিশন করতে হবে। F1, এটাকে ডিভিশন করার পর দুইটা ভাগে ভাগ করলাম, তাহলে আমাদের গ্রিন লাইনটা সহজভাবে আমরা নিতে পারতেছি। ঠিক আছে, এটাকে এ লাইন করে হচ্ছে এ লাইন করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা প্লেসমেন্ট নেব। তো প্লেসমেন্ট কি কি প্লেসমেন্ট আমরা জানি, হিপের প্লেসমেন্ট থাকে, রাইসটাও একটা প্লেসমেন্ট এক ধরনের, হ্যাঁ রাইসটাও আমাদের প্লেসমেন্ট ধরলাম, তারপর নি প্লেসমেন্ট, সব ধরনের প্লেসমেন্ট আমরা নেব। তো তার আগে আমাদের দেখে আসতে হবে আরেকটা বিষয়, যে ওয়েট বেল হাইটটা আমাদের কতটুকু, ওয়েট বেল হাইটটা মেজারমেন্ট কতটুকু সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, একটু দেখে আসি ওয়েট বেল হাইট কোথায় আছে, এখানে আমি দেখিলাম না তো ওই সময়। হিপ হাইট আছে, ওয়েট বেল উইথ আছে, ওয়েট বেল হাইট নেই। হ্যাঁ, তো ওয়েট বেল হাইট এখানে নাই, তো এখানে কত দেওয়া যেতে পারে, তো এখানে ভালোই আছে মোটামুটি, এখানে 10 সিএম ধরতে হবে কমসে কম, 10 সিএমের নিচে দেওয়া যাবে না। তো এখানে একটা কথা বলে আসি, যে এরকম কিছু মেজারমেন্ট যদি না থাকে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কাজের বাইরের কথা। কারণ এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। প্যাটার্ন মাস্টার, প্যাটার্ন করলেই প্যাটার্ন মাস্টার হওয়া যায় না, প্যাটার্নের বাইরে যে বিষয়গুলো সেগুলো জানা বেশি জরুরি। ঠিক আছে, প্যাটার্ন মাস্টারের মূল কাজগুলোই হচ্ছে এগুলো। তো আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয়গুলো আপনাদের খারাপ লাগে কিনা আমি জানি না, তবে এগুলো সত্য কথা, সেটা আপনাকে জানতে হবে, না জানলে আপনি প্যাটার্ন মাস্টার হতে পারবেন না। ঠিক আছে, যেমন আমরা যেটা জানি এখন যে ওয়েট বেল হাইট নাই, তো আমি কিভাবে দেব, এটা কোথায় পাবো, কে দেবে আমাকে এটা। ঠিক আছে, এখন দেখেন এইখানে কোনো শুধু ওয়েট বেল না, যেটা আপনার প্রয়োজন প্যাটার্ন করতে আপনার লাগবে, সেটা না থাকলে আপনি প্যাটার্ন তো করতে পারবেন না, ঠিক না। তো সেই জন্য আপনাকে করতে হবে, আপনার এই বায়ার রিলেটেড যারা আছে, অর্থাৎ টেকনিশিয়ান হোক, বায়ার নিজেই হোক, বা যার সাথে পারবেন, এটাকে আপনার সলিউশন নিতে হবে যে এখানে এই মেজারমেন্টটা আমার লাগবে, যেটা ছাড়া আমি প্যাটার্ন করতে পারতেছি না। ঠিক আছে, তো এটা আমার লাগবে, এটা তুমি আমাকে দাও, তখন সে আপনাকে দেবে। আপনি না চাইলে কিন্তু দেবে না, আপনাকে না বললে আপনাকে দেবে না। তো আপনি বলবেন, মেইলের মাধ্যমে বলেন, ফোনের মাধ্যমে বলেন, বা হচ্ছে আপনার সিনিয়র যারা আছে তাদের মাধ্যমে বলেন, যেমনি হোক আপনাকে এটা অ্যারেঞ্জ করতে হবে, তারপর কিন্তু কাজ করতে হবে। যেমন আমরা এখন ভিডিও করতেছি, আমরা এখানে 10 সিএম ধরতেছি আইডিয়া করে, ঠিক আছে। তো আপনি কিন্তু আইডিয়া করে করতে পারবেন না। এখানে আমি বারবার একটা কথা বলে আসি, যে হলো আহ, মনে মনে কোনো কিছু চলে না, প্যাটার্নে মনে মনে আমার মনে হচ্ছে আমি এটা করছি, এটা চলবে না, এটা কখনোই অ্যাকসেপ্ট কেউ করবেন না। আপনি মনে মনে করছেন, খুব ভালো করছেন, খুবই ভালো করছেন, একবারে পারফেক্ট, কিন্তু মনে মনে করছেন, এটা হচ্ছে আপনার অপরাধ। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কমিউনিকেশন করেই আপনার বাইরের সাথে পারেন, আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে পারেন, তাদের সাথে আলোচনা করে কাজগুলো করবেন। আশা করি কথাগুলো আমার বুঝতে পারছেন। তো এখন আসেন সে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেক্টেঙ্গেল দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে 10 সিএম আমরা ওয়েট বেল হাইটটা নিচ্ছি। হ্যাঁ, ওকে, তো ওয়েট বেল হাইটটা আমরা 10 সিএম নেওয়ার পরে এখানে ওয়েট বেল সহ আমাদের এখানে আছে বর্তমানে। তো ওয়েট বেল আমরা পরে যদি নেই, তাও মানে বাদ দিয়ে নেই, সেটা আমরা করতে পারবো। তো এখন এখানে ওয়েট বেল, এই হিপ, এখানে হিপ হাইট অর্থাৎ হিপের যে প্লেসমেন্টটা, এটা হচ্ছে 60 সিএম, 18 সিএম। তো 18 সিএম আমরা একটা কি প্লেসমেন্ট নিচ্ছি। আচ্ছা, 18 সিএম পেলাম। তারপর ফরওয়ার্ড রাইজ কত, ফরওয়ার্ড রাইজ হচ্ছে 22.5, এটাও পেলাম। তারপর নি কত, নি পজিশন 39, তাহলে 18, 22 আর হচ্ছে 39, এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট। আচ্ছা, এখান থেকে আমি দিলাম প্যারাল করে -18,
তারপর এখান থেকে আর কত 22.5 মাইনাস 22.5, তারপর এখান থেকে আমাদের প্লেসমেন্ট কত, হ্যাঁ আবার একটু দেখতে হবে, ভুল হয়ে গেছে, কত নিপ প্লেসমেন্ট 39, তো এখানে দিলাম -39, ঠিক আছে। কিন্তু এটা এত কম হয়ে গেল কোনো, কোথা থেকে প্লেসমেন্টটা আসলে দেখতে হবে। স্যার নি পজিশন অ্যালং সাইড সিএম, তো সাইড সিএম তো বুঝলাম, তো সাইড সিএম এটা কোথায় থেকে হবে সেটা তো বুঝলাম না, অ্যালং সাইড সিএম, তো সাইড সিএম তাহলে আমাদের ওয়েস্ট বেল্ট সারাই হবে সম্ভবত এটা, হ্যাঁ তো ওয়েস্ট বেল্ট সারা হবে, কারণ এখানে আমাদেরকে অনেক দূর উপরে উঠে গেছে দেখেন, এখানে কিন্তু হওয়ার কথা না। আমরা যদি এইখানে হচ্ছে থাই পয়েন্ট থেকে যদি দেই, অথবা হচ্ছে ওয়েস্ট বেল্ট সারা দিই, ওয়েস্ট বেল্ট সারা যদি দেই, তাহলে এখানে যেমন 39 আছে, আরো 10 সিএম যদি আমরা এটাকে ডাউন করে দিই, তাহলে কোথায় যায় -10। দেখেন এই একটা মেজারমেন্ট, এটা বিষয় নিয়ে আপনার জানাও জরুরি, ঠিক আছে, যে আমি কোথায় থেকে দেব। আমি জাস্ট দেখাইতেছি আপনাদেরকে ভিডিও, আমাদের টাইম ওভার করার দরকার, ঠিক আছে। আমি তো এত কিছু দেখি আসলে, আমাকে কে সলিউশন দেবে, জাস্ট আমি যা মনে চাচ্ছে আমি তাই করতেছি, আপনি কিন্তু তা করতে পারবেন না। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সবকিছু ফাইনালি নিয়ে তারপর কিন্তু কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো প্যাটার্নের অপর নাম, মানে প্যাটার্নের অপর নামটাই হচ্ছে কমিউনিকেশন, এটাই বুঝতে হবে। ওকে, তো এখন আমরা সুন্দরভাবে প্লেসমেন্ট নিলাম। তো আমরা থাই কি করছিলাম মনে আছে কিনা, যে এটা আরআইসিএম কিন্তু আমরা শর্ট রাখছিলাম, ঠিক আছে। আরআইসিএম কোথায় থেকে শর্ট রাখছি, মেজারমেন্টের থেকে শর্ট রাখছি। মেজারমেন্ট কত লাগবে, মেজারমেন্ট লাগবে হচ্ছে 25, তো 25 থেকে আমরা 22.5 দিচ্ছি, আরো 22.5, সরি আরো আমাদের মানে আড়াইসিএম আমরা শর্ট রাখছি, আরো আড়াইসিএম আমাদের হাতে রয়েছে, আমাদের কিন্তু ওটা নিতে হবে। আচ্ছা পরে আসি এটাতে। তো এখন যেমন এখানে আমরা আড়াইসিএম শর্ট রাখছি, এখন আমরা নিয়ের ক্ষেত্রে ঠিক শর্ট রাখবো। তো নি কত আছে মেজারমেন্ট দেখি, নি উইথ এখানে আছে 13.5, তো 13.5 থেকে কত সিএম আপনি কম দেবেন। ধরেন আমি এখান থেকে ওখানে যেমন আড়াইসিএম দিছি, তো এখানে দেবো হচ্ছে 1.5 সিএম, তো 1.5 সিএম যদি কম দেই তাহলে হয় হচ্ছে 12 সিএম। তো 13 থেকে 1.5 সিএম বাদ দিলে 13.5 থেকে 1.5 সিএম বাদ দিলে হচ্ছে 12 সিএম, ঠিক আছে। তো 12 সিএম আমি দিয়ে দিচ্ছি এখানে। তো 12 সিএম দিলে কিভাবে দিব, 6 সিএম 6 সিএম করে, এখানে উপরে 6 সিএম নিচে 6 সিএম, তো এটা কিভাবে ডেভেলপ, এখানে দিলাম হচ্ছে 6 সিএম। এত কম হচ্ছে কেন, আমরা মেজারমেন্ট কি ভুল করতেছি, দাঁড়ান এখানে 6টা দিয়ে নিই, তারপর দেখি মেজারমেন্টটা কি ভুল করতেছি কিনা। নি টায়ার্স তো অর্থাৎ চিপা প্যান্ট, তো এই জন্যই আর কি, যাই হোক হ্যাঁ ঠিক আছে। তো এখানে 13.5 থেকে 1.5 সিএম বাদ দিলে আমাদের হচ্ছে 12 সিএম, তো 12 সিএম এরকে আমরা দুই ভাগে ভাগ করলাম, মানে দুই দিকে দিলাম, উপরে 6 সিএম নিচে 6 সিএম, হয়ে গেল 12 সিএম। ওকে, এখান থেকে -6, 12 সিএম। ঠিক ওপেনিংও তাই করতে হবে, যেমন আমরা নিয়ে যেটা কম রাখছি 1.5 সিএম কম রাখছি, ওপেনিংও ঠিক 1.5 সিএম কম রাখবো। তো ওপেনিং মেজারমেন্ট কোথায়, ও আচ্ছা এটা উপরে হাফ, তো এখানে হচ্ছে 10 সিএম। হুম, তো 10 সিএম থেকে যদি 1.5 সিএম কম দিই তাহলে কত হয়, 8.5, ঠিক আছে। তো 8.5-কে আমরা দুই ভাগে যদি ভাগ করি 8.5, তাহলে হচ্ছে 4.25, তো 4.25 আমাদের ডেভেলপ ধরে এভাবে দিতে হবে, -4.25, এখান থেকে দিলাম 4.25। ওকে, এই হচ্ছে আপনার ক্যালকুলেশন। আসান এখন আমাদের পেন্ডিং রয়েছে কোনটা কোনটা, কি পেন্ডিং রয়েছে সেটা আমরা পরে আসি, এখন এটাকে ইনসার্ট করে নিই। হ্যাঁ, ইনসার্ট করলাম, এটা ইনসার্ট, এটা ইনসার্ট, এটা ইনসার্ট করে নিলাম। আচ্ছা এখন আসেন, আমাদের এখানে কিন্তু বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা চলে আসতেছি, এটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা। তো ইম্পর্টেন্ট জায়গা হলে আমাদের ওয়েস্ট বেল্ট উইথ, এখানে ওয়েস্ট ব্যান্ড উইথ এখানে কত 34 সিএম, তো 34 সিএম কোথায়, এবং এটার সাথে হিপ কত, হিপটা আমরা একটু দেখে আসি, হিপ হচ্ছে 40.5, হ্যাঁ ঠিক আছে। তাহলে 34 সিএম আমাদের হচ্ছে টপের জায়গা, একবারে হিপে মানে ওয়েস্ট বেল্টের একবারে টপ, এটা হচ্ছে টপ। তো আমরা এখানে দেখতে পারতেছি সিমের জায়গাটা কি বেশি, সিমের জায়গায় বেশি,
তারপর উপরের দিকে সুন্দরভাবে কমে গেছে, ঠিক না? হিপ বেশি, হিপ কত? হিপ হচ্ছে এখানে দেখেন কত, হিপ হচ্ছে 40.5 আর ওয়েট বেল হচ্ছে 34, তার মানে কি প্রায় হচ্ছে সাড়ে ছয় সিএম কম উপরে। তাহলে হিপ হলো এখানে, তো হিপের থেকে সুন্দরভাবে এই 6.5 সিএম যে কম, সেটা কিন্তু সুন্দরভাবে ডাউন হয়ে চলে গেছে। তো এখান থেকে হিপ থেকে যদি 6.5 সিএম কম হয়, তাহলে এখানে আমার কতটুকু কম হবে? এর কতটুকু কম হবে? ধরলাম এখান থেকে 3 সিএম, তো এখান থেকে আমি আরো 2 সিএম শর্ট, হ্যাঁ ধরলাম হচ্ছে, আচ্ছা 6 সিএম না, আমরা একটু আসি এখানে ওই বেল্টের জায়গায়, হিপের থেকে আমি আরো 2 সিএম শর্ট রাখবো এক কথায়। আচ্ছা দেখি, হিপে আমরা পরে আসি, হ্যাঁ হিপে পরে আসি, আগে হচ্ছে আমাদের এখান থেকে বেজিয়ার লাইন ধরে শেপ দিতে হবে। তো এখানে ধরলাম শিপ বাটন ধরলাম, এখানে এখানে যদি হিপের মধ্যে রাখেন, এটা কি, এটা কি থাই, এটা থাইয়ের মধ্যে রাখেন, সেক্ষেত্রে রাখতে পারলে হবে, তবে এটাকে ডাউন করে দিতে হবে এভাবে। কিসে ডাউন? ওই আমরা বললাম যেটা হচ্ছে ওয়েস্ট টপের জায়গায় সুন্দরভাবে রাউন্ড শেপ আছে, সেই রাউন্ড শেপটা এখানে দিলাম। ওয়েট বেল্ট কিন্তু আমাদের আলাদা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওয়েট বেল্ট আমাদের আলাদা। আচ্ছা ওকে, তারপরে এখান থেকে আবার বেজিয়ার লাইন ধরলাম, শিফট, এখান থেকে এটা হচ্ছে আমাদের কি ক্রস পয়েন্ট, এটা হলো ক্রস পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের হিপের ফাইনালি, আমার এই সাইডটা আমার লাগবে না, ঠিক না? এই সাইডটা আমি উঠাই দিই, কারণ এই সাইড থাকলে আমাদের একটু প্যাটার্ন করতেই ঝামেলা হবে। এখন এই যে পয়েন্টটা একটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমি পূরণ করে দিই। কিভাবে দেবো? এটা হচ্ছে F3 অ্যাটাচ করে দিলেও হয়ে যাবে, এখান থেকে অ্যাটাচ করে জাস্ট এখানে লাগাই দিলেই হয়ে যাবে। এখন এখান থেকে আপনার হিপের মেজারমেন্ট কত? 40.5, 40.5 হলে 20.25। তো এখান থেকে আমি ডেভেলপ ধরে 20.25 দিয়ে দেখি কি হয়। তো এখানে দিলাম হচ্ছে 20.25, ওকে, হ্যাঁ 20.25 দেওয়ার পর এখানে আপনি ধরেন এটা আমার শেপটা একুরেট ঠিক আছে, এখন ঠিক আছে। তো আপনার এটা হলো সাইড সিয়ামের লাস্ট পয়েন্ট। তো এখন এখান থেকে আপনি হচ্ছে আপনার ওই 34 সিএম যেটা বলছিলাম, 34 সিএম কি ওয়েস্ট বেল্টের টপ এজ, অর্থাৎ এখানে এই 34 অর্ধে কত? 17.5। তো আমি এখান থেকে 17.5 দিয়ে নিলাম, ঠিক আছে। ডেভেলপ 17.5, দেখেন এখান থেকে এখন আমার কি হলো, সবগুলো বের হয়ে গেল। এখন এখানে বেজিয়ার এখানে ধরলাম, এখানে ধরলাম আর এখানে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফরন রাইজ শেপটা যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে দিয়ে নিলাম, ওকে, ব্যাস ফরন রাইজ হয়ে গেল। এই হলো আপনার ফরন প্যাডের মোটামুটি লুকিংটা চলে আসলো। এখন এই পাশের লাইনটাকে আমি উঠাই দিচ্ছি, দেওয়ার পর আমরা একটা জিনিস মাথায় আছে কিনা, আমি এখান থেকে এখন ওই আমাদের যেগুলো ব্যালেন্স রয়েছে, অর্থাৎ আমরা যেটা হাতে রাখছিলাম সেইগুলো এখানে আমাদের ইউজ করতে হবে। তো এখন ইউজ করব, আমরা জানি এখানে 2.5 সিএম শর্ট রাখছি, তো আড়াই আড়াই কত 5 দিতে হবে। কেন আড়াই আড়াই 5 দিতে হবে? আমরা কিন্তু মেজারমেন্টের থেকে 2.5 সিএম কমিয়েছিলাম, তো মেজারমেন্টের থেকে কি করতে হবে? মেজারমেন্টের থেকে আমার 2.5 সিএম বাড়াইতে হবে। আমি আরো একটু ক্লিয়ার করি, সেটা হলো এখান থেকে আমি 25 সিএম দিয়ে দিচ্ছি, হ্যাঁ 25, 25 সিএম, এই এখান থেকে এটা হচ্ছে কি 25 সিএম, এখান থেকে আমরা 2.5 সিএম শর্ট রাখছিলাম। আপনি যদি দেখেন, একটু দেখি আসলে 2.5 সিএম, এই 2.5 সিএম 2.5 সিএম কম রাখছিলাম, তাহলে আমার এখন এখান থেকে আমার 2.5 সিএম বাড়াইতে হবে, ঠিক না? এটাই তো কথা, 2.5, এই, ওকে। তাহলে আমাদের এখানে টোটালটা হলো আমার 5 সিএম, টোটালটা কত হলো 5 সিএম, আড়াই আড়াই 5 সিএম, এটাই আর কি। তো ঠিক একইভাবে আমাদের এখন এখানে 1.5 সিএম কম রাখছি, তো এখান থেকে আমাদের দিতে হবে 1.5 কত 3, তো এখানে 3 সিএম দিলাম, এখানেও 3 সিএম দিলাম, -3 এখানে আসছে, ওকে। এই তারপরে এখান থেকে আপনি এটাকে ইনসার্ট করে করে নিতে পারেন, না নিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে নিতে হবে, এটা নেওয়াটাই বেটার। তারপর এখান থেকে বেজিয়ার, এখান থেকে ধরলাম, এখানে ধরলাম, ঠিকলি এখানে লাগাই দিলাম, ব্যাস। তারপরে এখন আমাদের ইনসিয়াম ফরন্ট এবং ব্যাক দুইটা কিন্তু ইনসিয়াম হয়ে গেল।
ঠিক না? তো ফরন্টের সাথে অবশ্যই ব্যাগে ম্যাচ করতে হবে, এই জন্য আমরা দুইটাকে মেজার শো করি। এখানে দেখেন ব্যাগটা বেশি আছে, এখানে আছে 60.6, এখানে আমাদের 61, তার মানে 60.6 আর হচ্ছে 61 4 মিলি বেশি, ঠিক না? তো 4 মিলি না, এখানে আমাদের টোটালটা এক্সিএম শর্ট রাখতে হবে, অর্থাৎ ব্যাগ ইনসিএম সবসময় শর্ট রাখতে হবে সর্বনিম্ন কমসে কম 5 মিলি। তো আমি এখানে 5 মিলি বলতে, আমি যদি এখানে এখন এক্সিএম শর্ট করি 100, তাহলে দেখেন 60 আর এখানে 5 মিলি শর্ট হয়ে গেছে। ওকে, তো 65, এটা 60, ওকে, এক্সিএম কম, এক্স মানে 5 মিলি কম হয়ে গেছে। তো এটাই আমরা চাইছিলাম। তো এখন এই লাইনটাকে আউট করে দিচ্ছি। ওকে, এগুলো রাখাটা ঠিক হবে না, এগুলো রাখতেছি না, এগুলো উঠাই দিলাম। তারপরে এখান থেকে আমরা চাইলে এই লাইনটা যদি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, এখান থেকে আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন ব্যাক রাইজ। তো ব্যাক রাইজ করার জন্য আমরা কিন্তু নর্মালি যে প্যাটার্ন করতে হয় সেটা কিন্তু করতেছি, তারপরে কিন্তু ফরওয়ার্ডিং এর যে হিসাব কিতাব আছে, অর্থাৎ এখানে যে ফরওয়ার্ডিং, ব্যাকটা ঘুরে ফরন্টে যাচ্ছে, ওয়েস্ট বেল সহ আসছে, বডিতেও আসছে, দেখেন বডিতেও কিছু অংশ আসছে। তো এভাবে কিন্তু পরে করতে হবে, এখন না মূলত। তো আমরা এখন নর্মালি যে প্যাটার্নটা করতে হয় সেটা করতেছি। তারপর এটা এখান থেকে আমরা কি করব, 1.5 সিএম, 1.5 সিএম, এটা নিয়ে আমার বলবো না, এটা বহুত বলছি, আর এটা আমাদের করতে হয়। তো এখন এখান থেকে আমরা বেজিয়ার, এখান থেকে বেজিয়ার ধরলাম, এখান থেকে কতটুকু দিব সেটা পরে হিসাব, আমরা আগে একটা লাইন দিলাম এভাবে টান দিয়া। তারপর হচ্ছে এটাকে শেপ দিলাম, এটাকে হচ্ছে কি শেপ দিলাম। তো শেপ দেওয়ার জন্য আমাদের ব্যাগের শেপ, ব্যাগের শেপ হয়ে গেছে। ওকে, তো আমরা এই পয়েন্টটা কিন্তু এখানে দিলে কিন্তু শেপটা আরো খাড়া করা হয়, এখনই কিন্তু খাড়া করা হয়েছে, আরো নিচের দিকে দিলে আরো ভালো হতো। যাই হোক, এখন চলবে। তো এখন এটা হলো আমাদের থাই পয়েন্ট, এই থাই পয়েন্ট থেকে আমি আরেকটা বেজিয়ার লাইন নিলাম, এখান থেকে এভাবে স্ট্রেট লাইন ধরে নিলাম, অথবা এখানে লাগাই দিলাম, ঠিক আছে? এখানে লাগাই দেওয়ার পরে এটাকে আবার শেপে আনতে হবে। শেপটা কোনটা, হ্যাঁ ওকে, এটা এই এই সাইড সিএমের সাথে কিন্তু ম্যাচ করে দিতে হবে, কোনোভাবে উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, এই সাইড সিএমের সাথে মিলে গেছে, তো এটাকে আর একটু ডান করে দিলে মনে হয় ভালো হতো। ওকে, এখন এখানে কতটুকু ডিস্টেন্স আমাদের বের করতে হবে। এখন এখান থেকে আমরা দেখি, হাইড করে দেখি একটু, এটাকে হাইড করলাম, তারপর এখান থেকে মেজারটা একটু দেখি কতটুকু ডিস্টেন্স আছে এখানে। 1 মিলিও না ভাই, আচ্ছা 1 মিলিও না, না তাহলে এইখানকার ডিস্টেন্স দেখি কতটুকু আছে। 1 মিলি, মানে 2 মিলি প্রায়। তো এখানে কতটুকু আছে, এটার সাথে কিন্তু এটা ম্যাচ করতে হবে, এখানে আমার 6 মিলির মতো আছে, তাহলে এটা আমাদের এখন উঠবে, এটা উঠান লাগবে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে এখানে যতটুকু ডিস্টেন্স, এখানে ততটুকু ডিস্টেন্স রাখতে হবে। হ্যাঁ, তার কম বেশি হলে কিন্তু ব্যাক ফরন্ট কম বেশি হয়ে যাবে, তো ব্যাক আর ফরন্ট তো সেম হওয়ার কথা, ঠিক না? তাহলে আমরা এটাকে একটু ডাউন করে দিচ্ছি, সরি এটা না, এটাকে একটু ডাউন করে দিচ্ছি। ওকে, এখানে 3 মিলি হয়ে গেছে ডিস্টেন্স, এখানে ওই 3 মিলি আছে। ওকে, এখন বিষয় না ওটা, যতটুকু কম 1 মিলি, হাফ মিলি, এটা কোনো হিসেবের মধ্যে ধরা হয় না, আমরা কখনো ধরি না, তা আপনারাও ধরেন না, কোনো সমস্যা নাই। ওকে, তারপর আসেন ফাইনালি আমরা এখন রাইজের মেজারমেন্ট দেবো। তো রাইজের মেজারমেন্ট কত, একটা হলো রাইজের মেজারমেন্ট হলো 22.5 আর হচ্ছে 30.5, আমরা মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি 22.5 আর হচ্ছে 30.5। তো এখান থেকে ডেভেলপ 22.5 দিচ্ছি, -22.5, তারপর একটা হচ্ছে 30.5, হ্যাঁ 30.5। ওকে, 22.5 আর হচ্ছে 30.5, দেখেন আমাদের ফাইনালি রাইস পয়েন্ট চলে আসছে। এখন এইখানকার ডিস্টেন্স এটা কিন্তু বলি নাই, না বললে হবে না, বলতে হবে, এখানে একটু বলে আসি কতটুকু, 2 সিএম, এখানেও আমাদের 2 সিএম থাকার কথা। এই দেখেন এখানেও 2 সিএম আছে, একটু কম বেশি তো ওটা বিষয় না। ওকে, তার মানে ঠিক আছে।
এখন এখান থেকে আমি ফরন রাইজ ফরন আচ্ছা বেজে ধরে এখান থেকে ফরন রাইজের হলো ফরন রাইজের ফরন ওয়েস্ট সরি ফরন ওয়েস্ট আর ব্যাক ওয়েস্ট। এখন ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এখানে অ্যাঙ্গেল আমাদের মানে আমরা এটাকে কি করব, সিমেট্রিক করে দেখব, অর্থাৎ এক্সিস এখান থেকে এক্সিস করে দেখব, অবশ্যই দেখব, না দেখলে কিন্তু হবে না। কারণ এটা হচ্ছে এই দেখেন এখানে আমাদের সোজা হয়ে গেছে, দেখছেন, এটাই হওয়ার কথা, এটাই আমি চাইছিলাম। তো এটা কিন্তু কখনোই আমাদের অ্যাঙ্গেল করা যাবে না, এরকম অ্যাঙ্গেল করা যাবে না, অ্যাঙ্গেল এইদিকে অ্যাঙ্গেল এরকম অথবা হচ্ছে এইদিকে অ্যাঙ্গেল এভাবে কিন্তু করা যাবে না, এটা ঠিক এই অবস্থায় আপনার থাকতে হবে, তার মানে আমাদের প্যাটার্ন ড্রয়িং একেবারে পারফেক্ট। তো এখন এখান থেকে আমরা আবার একটু ব্যাগে যাই, ওকে, তাও ব্যাগে গেলাম, ওকে, তাহলে হয়ে গেল আমাদের ফাইনালি। তো আমি এটাকে এখন ইনসার্ট করে নিই, এখন আমার যেহেতু শেপগুলো একুরেট হয়ে গেছে এটাকে ইনসার্ট করলাম, এটাকে ইনসার্ট করলাম, দেন এখান থেকে ডিলেট, এই লাইনটা ডিলেট, এটা ডিলেট, এই হচ্ছে আপনার ফাইনালি সুন্দরভাবে প্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এখান থেকে প্যান্ট আপনার হয়ে গেছে। এখন আসেন ওয়ের বেল্টের একটু কারিশমা আছে, এইখানে আমাদের একটু কাজ করতে হবে। তো আমাদের এখন কিন্তু ফরওয়ার্ডিং নাই, আপনারা দেখলে দেখতে পারেন যেখানে ফরওয়ার্ডিং তো দেখাই যাচ্ছে, ফরওয়ার্ডিং নাই কেন? না, এটা কিন্তু ফরওয়ার্ডিং না, এটা আমার ফরনটা এদিকে উপরে আছে, ফরনটা নিচের দিকে আছে, ফরনটা কি এখানে ফরওয়ার্ডিং আছে। যারা প্যাটার্ন সংক্রান্ত কিছু না কিছু বুঝেন তারা কিন্তু বুঝবেন যে হচ্ছে এখানে ফরওয়ার্ডিং নাই, ঠিক আছে, ফরওয়ার্ডিং নেই। সেটা সহজভাবে বোঝার জন্য আমাদের এখানে যতটুকু আছে ওয়েট বেল্ট 17.55, এখানেও দেখেন সেম প্রায় আছে, দেখেন এই 17.45, একটু কম বেশি বিষয় না। তো আপনি চাইলে ওটুকু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, একটু উঠাই দিলে হয়ে যাবে। এখানে এগুলো হাতের কাজ, এই 59 হচ্ছে, এখন একটু বেশি হয়ে গেল, অসুবিধা নেই, ঠিক আছে। এখন কিন্তু ফরওয়ার্ডিং নাই, বুঝতে হবে। তো আমাদের ফরওয়ার্ডিংটা বের করতে হবে, ফরওয়ার্ডিং কোথা থেকে বের করতে হবে ভাইয়া? ওয়েট বেল আমরা 10 সিএম ডাউন করব। তো ওয়েট বেল আমরা 10 সিএম ডাউন করতে গেলে আমাদের হচ্ছে এই যে এখান থেকে আমরা এখন ডেভেলপ পয়েন্ট ধরে সুন্দরভাবে 10 সিএম করে নেব। তো এখানে দিলাম হচ্ছে 10 সিএম, ওকে। ঠিক একইভাবে আমাদের সাইড সিএমেও 10 সিএম ডাউন করতে হবে। কি জন্য? ওয়েট বেল্ট কিন্তু আমাদের আলাদা হবে। তো এখানে -10 দিলাম, হয়ে গেল এখানে 10, তারপর এখান থেকে এখানেও 10 দিলাম, এখানে 10 দিলাম, আবার এখান থেকে এখানেও 10 দিলাম, টোটালটাই আমার 10 সিএম উঠবে। তো এখানে -10, এই দেখেন। এখন ফাইনালি কি হবে, এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট। এখন বেজিয়ার ধরে এখানে এই ব্যাক, আর এটা হলো কি ফরন্ট, ঠিক আছে। তো একটু কম বেশি হলো বলতে, আচ্ছা এখানে আমরা একটু ভাষায় দিতে পারি, হালকা করে এখানে একটু জাস্ট ভাষায় দিলাম, এই, ওকে, এখন ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্টটা কি, ওয়েট বেল্ট পয়েন্ট। এখন এখানে আমার ফরওয়ার্ডিং করতে হবে। তো ফরওয়ার্ডিং কোথায় থেকে আছে? ফরওয়ার্ডিংটা আছে কোথা থেকে? প্রায় হিপ থেকে বলতে আমাদের থাই থেকে আছে, এই দেন থাই বরাবর ফরওয়ার্ডিংটা আছে। এখানে কতটুকু হবে ফরওয়ার্ডিং সেটা কিন্তু এখানে বলা নাই বা বলে নাই, এটা বলবেও না, আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন আমরা এটাকে ফরওয়ার্ডিং করে নিই। তো ফরওয়ার্ডিং এখানে দেবো কত, দেখি একটু আইডিয়া করে দিই কত দেওয়া যায়। 2 সিএম দিই, হ্যাঁ 2 সিএম দিই। তো আমি এখান থেকে 2 সিএম দেবো, এইটুক জায়গার মধ্যে, এইটুক জায়গার মধ্যেই 2 সিএম দেবো। তাহলে এখন আসেন, এখন এই প্যাটার্নটা একটা কপি করে নিই, হ্যাঁ এই প্যাটার্নটা একটা কপি করে নিলাম, Ctrl+C দিয়ে, বাস এটা থাকলো। আমি একটার মধ্যে কাজ করি, তো একটার মধ্যে কাজ করতে গেলে আমাদের এই যে লাইনটা আছে এগুলো আমার থাকবে না, এগুলো থাকবে না, এই, তো এখন এখানে আমি ফরওয়ার্ড করব। তো ফরওয়ার্ড আমরা জানি যে একটা কমাবো একটা বাড়বো, হয়ে গেছে ফরওয়ার্ড। কেমন? ধরেন আমি এটাকে ব্যাকটা আমি এখন বাড়াবো নিচের দিকে কতটুকু, তো আমি এটাকে প্রিন্ট দিই, হ্যাঁ প্রিন্ট দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। তো এখান থেকে আমি 2 সিএম বাড়াইলাম, ব্যাকপার্টটা ঘুরে ফরন্ট আইছে, ঠিক না? তো আমি ব্যাকপার্টটা বাড়াইতে হবে, আমার এখানে 0 0 -2 সিএম দিলাম, আর এখানে ব্যাকপার্টটা তাহলে কি 2 সিএম কমাই দিতে হবে। এখানে কয় সিএম, 1 সিএম কমাইলাম নাকি? হ্যাঁ 1 সিএম তো কমাইছি, এটা হবে না, সরি, আমি ব্যাগে গেলাম, আবার আসি, -2 সিএম দেবো, এখানে 2 সিএম,
ফরনটাও ঠিক একইভাবেই 2 সিএম দিলাম। দেখেন এখানে যদি এটা ভাঙ্গা যায় সেটা কিন্তু অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই তাহলে এখন দেখেন এখানে আমাদের ফরওয়ার্ডিং একটা কমছে একটা বাড়ছে হয়ে গেছে। ফরওয়ার্ডিং কিন্তু এরকমই হবে। এখানে আপনার জাস্ট একটু যেটুকু করণীয় সেটা হলো শেপটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। এতটুকুই এতটুকুই আপনার কাজ, ঠিক আছে? এই এতটুকুই আপনার কাজ। এই হচ্ছে ফরওয়ার্ডিং। এখন ফরওয়ার্ডিং কত হয়েছে? জাস্ট মাথায় হচ্ছে 2 সিএম, আর এদিকে আস্তে আস্তে কমে যাবে, এদিকে আস্তে আস্তে 0 হয়ে যাবে, ঠিক যেভাবে আছে। এখন আমরা এটাকে প্রিন্ট আউট করে দিই। হুম এখন ওয়েট বেল্ট তৈরি করি। তো ওয়েট বেল্ট করার জন্য আমরা একটু দেখে আসি ওয়েট বেল্টটা কীভাবে করছে। এখন দেখেন এখানে ওয়েট বেল্ট হচ্ছে কত, এখানে যা আছে এখন তাই করতে হবে। ওয়েট বেল্ট যা আছে তাই করতে হবে। তো কীভাবে সেটা করি এখন দেখেন। এখানে আমাদের আছে মেজারমেন্ট কত আছে, হচ্ছে 17.6 আর ব্যাগটা কত আছে, ব্যাগটা আছে হচ্ছে 21.2। তো আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অর্থাৎ 17.6 আছে এটাকে 2 মিলি বাড়া না, দরকার নেই, যেমনি আছে অমনি করে। তো এখানে ফরন বানাবো, ব্যাগটা ব্যাগ বানাবো। তো এখন এখান থেকে আমি একটা প্যারালাল দিলাম, মানে রেক্টেঙ্গেল দিলাম। রেক্টেঙ্গেল দেওয়ার পর এখানে আমাদের টোটাল ওয়েট বেলটা করবো কিনা, দুইটা করবো ঠিক না, দুইটাই করি। ওকে, তো এখন ফরন করি। তো ফরনটা কত আছে, 17 17.6 আছে। আচ্ছা আমরা 17.6 দিচ্ছি এখানে। এখানে 10 মাইনাস 17.6, এটা হলো ফরন, ঠিক আছে? এটা আমরা ফরন পাইলাম। তো এই 17.6 আমি দিলাম ফরন। ওকে, তারপর আসেন এখান থেকে আমরা আরেকটা যদি দেই, আমরা দুইটাই করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা রেক্ট্যাঙ্গেল দিলাম এখানে। এখানে কত এখানে আছে 21.3 দিলাম। তো 21.3 দিচ্ছি এখানে, মাইনাস 21.3। ওকে, এই হচ্ছে ওয়েবেল। হুম আচ্ছা এখন কথা হলো, আমরা এই দুইটা মিলে আমাদের, এটা কিন্তু সিমের জায়গা, এটা কোনটা জায়গা, এই সিমের জায়গা, এটা হচ্ছে সিমের জায়গা। আর এদিকে হচ্ছে ওয়েস্টের টপের জায়গা। তো টপ আমার দুইটা মিলে কিন্তু আমাদের হিসেব বের করতে হবে 34, ঠিক আছে? অর্থাৎ এখানে কত আছে, এখানে কত আছে, 34 বলতে কি, হ্যাঁ 34-এর অর্ধেক হবে, না সরি 34 হবে। তো 34 এখানে হবে, কারণ এখানে তো আমাদের হাফই মেজারমেন্ট, তো 34 হবে। তো এখন 21.3 আর হচ্ছে 17.6 কত আসে দেখি। 21.3 প্লাস 17 নাকি 17.6, দেখেন এখানে হচ্ছে 38, প্রায় 39, তো আমাদের লাগবে কত, 34। তো এখান থেকে মাইনাস 4, তাহলে 4 প্রায় 5 সিএম শর্ট করতে হয়, ঠিক না? 5 সিএম শর্ট করতে হয়। এখন আসেন 5 সিএম যখন আমরা শর্ট করব, সেটা আমরা কোন দিকে করব? তো আমরা এটাকে সেন্টার রাখলাম, এটাকে সেন্টার রাখলাম, এটা হচ্ছে সাইড রাখলাম। এখন দেখেন এখানে কিন্তু একটু কাজ, এখানে হচ্ছে কাজ, হ্যাঁ এখানে একটা কাজ আপনাদের করতে হবে। কিভাবে করব? আচ্ছা 5 সিএম আমাদের কমাই দিতে হবে। হ্যাঁ 5 সিএম যদি আমি কমাই, সেই ক্ষেত্রে যদি হচ্ছে আড়াই করে কমা দিই, তাহলে কি হবে, ম্যাচ হয়ে যাবে। আচ্ছা আমরা এখান থেকে দেখি, একটু চেষ্টা করি কি হয়। সরি, এখান থেকে নিচে ডাউন করলাম -2.5, 2.5 সিএম। ঠিক এটাকেও 2.5 সিএম ডাউন করলাম, ঠিক আছে? এখানেও 2.5 সিএম ডাউন করলাম, তাহলে কিন্তু আমাদের এখন হয়ে গেছে। তো 15 আর হচ্ছে 18 পয়েন্ট। আচ্ছা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হইল। 15.8, সরি 18.8 প্লাস 15.1, 15.1, 33.9 হয়েছে না, 33.9 হয়েছে। ওই একটু কমছে, সমস্যা নেই, ওটা বিষয় না।
1 মিলি কম হয়ে গেছে, 1 মিলি বিষয় না। ওকে, এখন আসেন এইটাকে আমরা এখান থেকে জাস্ট ধরে এটাকে একটু মুভ করে এর উপরে লাগাই দিলাম। দেওয়ার পরে এটাকে আবার কি করতে হবে, ফরওয়ার্ডিং করতে হবে আরো বেশি, অর্থাৎ এখান থেকে ফরওয়ার্ডিংটা এটাকে আর একটু লাগাই দিই। এটা কিন্তু এখানে না লাগিয়ে আমি করতে পারবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এখানে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, একটা বাড়াইতে হবে, একটা কমাইতে হবে। আশা করি বুঝতে পারছেন কেমন। এখন কিন্তু আমার টোটালটাই হচ্ছে, এই দেখেন আমাদের হচ্ছে, যদি আমরা আর একটু জুম করি এখানে, এইটুক জায়গায় মানে এদিক থেকে আস্তে 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 কি বেশি হয়ে গেছে, ঠিক না? তো আমাদের কিন্তু সেটাই এখানে করতে হবে। এখন দেখেন এখানে, এখন একটাকে আমি 1 সিএম উঠাই দিলাম, এখানে আমি 1 সিএম বা 1.5 সিএম উঠাই দিলাম, একটু বেশি করে উঠে দিই। 1.5 সিএমই হবে 0.01.5, এখানে 1.5 সিএম উঠাইলাম, আর এখানে কি করলাম, 1.5 সিএম নামাইলাম, হয়ে গেল হচ্ছে আমার -1.5, হয়ে গেল আমার ফরওয়ার্ডিং। ওকে, তো এখন আসেন আমি এটাকে হচ্ছে জাস্ট হলো কি করব, এখানটা আমি সিম করে বের করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সিম করে বের করে ক্লিয়ার করে দিচ্ছি। তো সিম করার আগে আমি এখন এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নেই, দেখি কি আসে। আচ্ছা, এখানে এই জন্য এক এক প্যাটার্নের মধ্যে করলেই বেটার ছিল। আমি দুইটা প্যাটার্ন করছিলাম আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। এখন এই প্রবলেম পড়ে গেছে, এখন একটা তো আমার সরাইতে হবে, কিভাবে সরাবো? আমি তো আর সরাইতে পারবো না, তাহলে ওয়ে কি? আচ্ছা, আমি একটা লাইন দিয়ে ডিলিট করতে পারি কিনা, হয়ে গেছে কিনা দেখি তো। এখান থেকে একটা ডেভেলপ, আচ্ছা হয়ে গেছে। তো এখানে আমার কত লাগবে, 17 লাগবে। তো এখন 17 দেখেন, এখানে লাগবে হচ্ছে 17 ঠিক না, 17 লাগবে। আচ্ছা, 17 কেন? আমাদের ওয়েস্ট বেল্টটাই কি হচ্ছে 17। তো এখন দেখেন এদিকে যা আছে কত, 3.3, এখানে দেখেন 3.3 বা তার 3.4, 1 মিলি আমাদের একটু কম বেশি আছে, দেখেন এরকম হয়ে গেছে। তারপর এখানে কতটুকু আছে, এখানে যদি আমরা এটাকে সেন্টার করি, অর্থাৎ এখানে সেন্টার করলে আমাদের এখানে একটা ফরওয়ার্ডিং চলে আসছে। তো এদিকে যতটুকু আছে তার থেকে কিন্তু এদিকে বেশি আছে। তো যদি আপনারা বুঝে থাকেন, আমার মনে হয় এখান থেকে বুঝতে পারবেন। যদি একটু ভালো করে বুঝে শুনে আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এটাকে আর একটু ক্লিয়ার করার জন্য এটাকে বের করলাম। এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক। এখন আমি এটাকে হচ্ছে সিমেট্রিক করি, অর্থাৎ F5 সিম টু পিটিএস করি। এটাকে এখান থেকে এখানে আমি করি না অবশ্য, সরি, এটা কি আসলো, সিম টু পিটিএস, শিপ বাটন ধরলাম, এখান থেকে এটাকে শিপ, তারপরে আসছে ফ্রন্ট। এখন এটাকে একটার উপর আরেকটা রাখলাম মেরি করে, এই হলো ফরওয়ার্ড। এখন দেখেন, আচ্ছা এখন আমি যদি ফরম পার্টটা বের করে দেখাই আর একটু ক্লিয়ার হয়, আর একটু ক্লিয়ার হয়ে যাবেন আর কি। এখান থেকে আমি জাস্ট ফরমটা বের করি, এটা হলো ফরন্ট, কই ফরন্ট, এই ফরন্ট, এই ফরন্ট, এই ফরন্ট, হ্যাঁ এটা হলো ফরন্ট। আবার ব্যাক, ব্যাক, ব্যাক বের হয়ে যা, ব্যাকটা বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও, সুন্দরভাবে বের হয়ে যাও। ওকে, হ্যাঁ হয়ে গেছে। এখন আসেন, এটাকে ডিভোর্স করলাম, ডিভোর্স প্যাটার্ন করতে সময় লাগে না ভাইয়া, আপনাদেরকে বুঝানোই তো আমাদের মুশকিল। এখান থেকে আমি কি করব, এটা হলো সেন্টার, এই সেন্টারটাকে আমি মেরি করলাম, এখান থেকে আমি এখানে বসাই দিলাম। দেখেন এখান থেকে এখানে মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু এইভাবে মিলাই দিই আর একটু ক্লিয়ার করার জন্য, এখান থেকে এইভাবে মিলাই দিলাম, মিললো। তারপর এটার থেকে ফরনটা আমি লাগাই দিলাম, ফরনটা এখান থেকে মেরি করে, আচ্ছা এটাকে একটু সরাই নেই, তারপর এখান থেকে ধরে এটা হলো ফরন। হ্যাঁ, এটা আছে। এখান থেকে আমি কি করলাম, এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে ভাবে দিলাম।
দেখেন আমাদের কিন্তু লুকিং চলে আসছে অলরেডি। দেখেন এখানে লুকিংটা কি চলে আসছে আমাদের এভাবে। এখন এটা হলো, এটা যদি এটার উপরে উঠাই দিই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব না? তো একটু তাইলে এক কাজ করি, এখান থেকে এটাকে এখানে লাগাই দিই একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি। এখন ওকে, তারপর এখান থেকে আবার মেরি করে আবার এটাকে দিতে হবে এখানে। এই দেখেন, তাহলে এখানে কিন্তু ফরওয়ার্ডিং চলে আসছে না? ফরওয়ার্ডিং চলে আসছে। এটাই হচ্ছে আমাদের, মানে আমরা সুন্দরভাবে বুঝে শুনে কিন্তু কাজগুলো করছি। আপনারা যদি মনে করেন যে আমি বুঝাইতে পারি নাই বা হচ্ছে উল্টাপাল্টা বুঝাইছি, তাহলে কিন্তু ভুল করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ভুল বলবো না, জাস্ট আপনারা ভুল বুঝবেন না আমাকে। আপনারা আমার কথাগুলো বা আমার মানে কাজের যে থিওরিগুলো সুন্দরভাবে একটু বুঝে শুনে আসেন, দেখবেন যে সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এরকম স্টাইল আপনি কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ইজি, হ্যাঁ, ওই ওয়েট বেল্টের এখন এইটুক জায়গার মধ্যে কিন্তু প্যাস। দেখেন আপনি ইন্টারভিউতে দিয়ে যাবেন, আমি দুটো কথা বলি লাস্ট বেলায়, আশা করি কথাগুলো শুনবেন। যে হচ্ছে আপনি ইন্টারভিউ দিবেন, আপনাকে কিন্তু ইজি স্টাইল দেবে, আপনাকে কিন্তু টি শার্ট দেবে না যে টি শার্ট ধরেন আপনি করেন, একটা রামপার দেবে। তো রামপার প্যাটার্ন আপনি করতে পারবেন, উপর দিকে সব দিকে সুন্দরভাবে মেজারমেন্ট ধরে 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 করতে পারবেন। কারণ একটা রামপার প্যাটার্ন একটা টি শার্টের সমতুল্য। কোন জায়গায় সমস্যাটা? সমস্যাটুকু হচ্ছে গ্যাস সেটের জায়গায়। তো আপনার কিন্তু সম্পূর্ণ জায়গা আপনি ধরা না, একটা জায়গায় ধরা, ঠিক আছে? ঠিক এই স্টাইলের ক্ষেত্রে তাই, যে আপনি প্যান্ট করতে পারছেন, এদিকে থাই দিছেন, নি দিছেন, বটম দিছেন, ওয়েস্ট দিছেন, হিপ দিছেন, সব কিছুই দিছেন, কিন্তু আপনার এইটুক জায়গার মধ্যেই ধরা। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন এবং টেকনিক্যালি বিষয়গুলো নিয়ে ভালো করে বুঝবেন, তাহলে হয়তো আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, আমি মনে করি আর কি। আর হচ্ছে যারা হচ্ছে আহ, উম, কি বলে আমার রেগুলার যারা ভিউয়ার্স আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্য বলি, আপনারা হয়তো বা হচ্ছে আমাকে ফলো করে আসছেন, তো আপনারা কিন্তু কমেন্টস টমেন্টস করেন না, একটা ভিডিও দেখবেন কষ্ট করে আপনারা দেখবেন, তো তার ফাঁকে একটু লাইক করে দিলে কিন্তু আমার ভালো লাগে, ঠিক আছে? তো তা আশা করি আমার ভিডিওগুলো দেখেন এবং যদি ভালো লাগে লাইক টাইক দিয়েন, আর না লাগলে দেওয়ার দরকার নেই। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।